ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নতুন কর এবং ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিদ্ধান্ত গ্রহণে অদক্ষতার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই, মন্তব্য অর্থনীতি বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছ থেকে মতামত নেবে সরকার। 23 জানুয়ারির মধ্যে মতামত পাঠানো যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। চলতি বছরের জুনের মধ্যে দেশের পুঁজিবাজারকে ভালো একটা অবস্থানে নেয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। প্রবাসীদের ক্ষেত্রে যথাযথ মনোযোগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। নীতিমালায় সমন্বয় আনার তাগিদ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত সমাজ ও দেশে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। দিনাজপুরে আমনের ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজার। বস্তায় 400 ও কেজি প্রতি বেড়েছে 10 টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পর রবিবার প্রথম ধাপে 33 জিম্মির বিনিময়ে 95 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। বিকেল 4টার মধ্যে তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয়েছে 230 রানে। বিপিএলে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রংপুর রাইডার্স। অন্যদিকে রেকর্ড গড়া এক জয়ের পরও মুখ থুবড়ে পড়েছে ঢাকা ক্যাপিটালস।